প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচন ২০২৫, ৯ নভেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই আলোকে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা পূর্ণাঙ্গ প্যানেল তারা ঘোষণা করেছেন। এবং সেই প্যানেলে কারা কারা স্থান পেল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাইরে কারা কারা স্থান পেল, সেই বিষয়টা আমরা এবার জেনে নেব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা নির্দলীয় প্যানেল দেওয়ার চেষ্টা করেছে, তবে সেখানে গুরুত্বপূর্ণ পদগুলো কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় দায়িত্বশীল আছে এবং ঢাকা ইউনিভার্সিটির যারা কেন্দ্রীয় দায়িত্বশীল আছে, তারাই কিন্তু প্রথম স্থানগুলা তাদের নিজেদের করে নিয়েছে। তার মধ্যে হচ্ছে ভিপি পদ, সেটা হচ্ছে সাদিক কায়েম। আর জিএস পদে লড়তেছেন হচ্ছে এস এম ফরহাদ, এবং এজিএস পদে এমডি মহিউদ্দিন খান। এই তিনটি পদ হচ্ছে গুরুত্বপূর্ণ পদ এবং সেখানে লড়াই করতেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির যারা দায়িত্বশীল ছিলেন তারাই, এবং এছাড়াও ছাত্র শিবিরের বাইরেও কেন্দ্রীয় যে পদটা আছে সেখানে ছাত্র শিবিরের বাইরে অন্য একজনকে তারা কিন্তু এখানে প্যানেলে অন্তর্ভুক্ত করেছেন। তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। ফাতিমা তাসনিম জুমা ইনি অনলাইন অ্যাক্টিভিস্ট, এবং তিনি কিন্তু আসলে দেখা যায় তার অনেকগুলা ভিডিও, রিসেন্টলি অনেকগুলা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে তার নিয়ে। বিশেষ করে তার অনেকগুলা নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আসলে তাকে নিয়ে কেন কথা হচ্ছে সেটা আমি জানি না, তবে তিনি তার আন্দোলনে, জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল অনেক বেশি, এবং জুলাই আন্দোলনে তার ভূমিকাকে প্রেক্ষাপট করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাকে কিন্তু প্যানেলে অন্তর্ভুক্ত করছে। সেটা একটা বিষয়। আর আরেকজন আছেন হচ্ছে সর্বমিত চাকমা। সর্বমিত চাকমা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে তিনি যুক্ত হয়ে নিজেকে গর্ববোধ মনে করতেছেন। তিনি মনে করেন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে তিনি প্যানেলে যদি যুক্ত হয়ে যদি নির্বাচিত হতে পারেন, তিনি ক্ষুদ্র ও নিগোষ্ঠী নিয়ে কাজ করবেন, তার এটা অঙ্গীকার। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এছাড়াও যারা শিবির করে না অনেকে এই প্যানেলে যুক্ত আছে। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই প্যানেলটা কেমন হলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।